পৃষ্ঠা 240। গোস্বামী মতে পরা হে প বৈষ্ণরয়কার হয়কার পরপর তিনটি বিষয় চিহ্ন। অনিকেত মহাপাত্র। উদ্ধৃতি শুরু। বিচারয়ন্তি ইয়ে শাস্ত্রং বেদাভ্যাসরতাশ্চ ইয়ে পুরাণ সংহিতাং ইয়ে চ শ্রাবয়ন্তি পঠন্তি চ व्याकुर्वन्ति स्मृतिं ये च ये धर्म प्रतिबोधकाः वेदान्तेषु निषण्णा ये तैरियं जगति धृता तत्तद्भ्यासमहात्मैः सर्वे ते हतकिन्निशः गच्छन्ति ब्रह्मणो लोकं यत्र मोहो न विद्यते। उद्धृति शेष। তারকা চিহ্ন। এই দেশের জ্ঞান চর্চা শ্রুতি পরম্পরা নির্ভর। অধ্যয়ন ও শ্রবণ কিংবা শ্রবণ ও অধ্যয়ন এই দুইয়ে মিলে সম্পূর্ণ হয় জ্ঞান প্রণালী। শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামিনা বিলিখিত শ্রী শ্রী হরিভক্তি বিলাসঃ গ্রন্থে উল্লিখিত হয়েছে সেই প্রসঙ্গ। বলা হয়েছে, যে সকল ব্যক্তি শাস্ত্রের বিচারকারী, যারা বেদাধ্যয়নে নিযুক্ত থাকেন, যে সকল ব্যক্তি পুরাণ সংহিতা অধ্যয়ন ও শ্রবণ করেন, যে সকল ব্যক্তি স্মৃতিশাস্ত্রের ব্যাখ্যা করেন, যে সকল ব্যক্তি ধর্ম বিষয়ের উপদেশ দেন, আর যে সকল ব্যক্তি বেদান্তে অতীব অনুরাগী, পৃষ্ঠা 241, তাঁদের দ্বারাই এই জগৎ বিধৃত। তাঁরা যে এই সমস্ত অভ্যাস করেন তারই মাহাত্ম্যে পাতক ধ্বংস হওয়ায় তাঁরা ব্রহ্মধামে প্রয়াণ করেন, যে স্থান বুদ্ধি ভ্রমের পক্ষে প্রাপ্ত হওয়া অসম্ভব। পাদটিকা 1। 240 পৃষ্ঠায় একটি তারকা চিহ্ন যুক্ত পাদটিকা আছে। সেখানে লেখা আছে, শ্রীযুক্ত গোপাল ভট্ট গোস্বামিনা বিলিখিত শ্রী শ্রী হরিভক্তি বিলাসঃ, কলকাতা বেনি মাধব শিলস লাইব্রেরি, ফেব্রুয়ারি 2022। গ্রন্থ সূচনায় দেখা যায়, উদ্ধৃতি শুরু, চৈতন্য দেবং ভগবন্তমাশ্রয়ে শ্রী বৈষ্ণবাণং প্রমুদেহাঞ্জসা লিখন আবশ্যকং কর্ম বিচার্য সাধুভিঃ সার্ধং সমরিত্য সমস্ত শাস্ত্রতঃ ভক্তির বিলাসংশ্চিন্নুতে প্রবোধানন্দস্য শিষ্য ভগবৎপ্রিয়স্য গোপাল ভট্ট রঘুনাথ দাসং সন্তোষয়ং রূপ সনাতনী চ। উদ্ধৃতি শেষ। অর্থাৎ, আমি সাধুগণের সহিত বিচার করিয়া বৈষ্ণবগণের কর্তব্য কর্ম সকল নিখিল শাস্ত্র হইতে আহরণ পূর্বক তাহাদিগেরই পরমানন্দ বর্ধনার্থ অনায়াসে লিখিবার জন্য শ্রীমদ্ ভগবান চৈতন্যদেবের আশ্রয় গ্রহণ করিতেছি। ভগবৎ প্রিয় প্রবোধানন্দের শিষ্য গোপাল ভট্ট রঘুনাথ দাস ও রূপ সনাতনকে প্রীত করিবার জন্য ভক্তির বিলাস আহরণ করিতেছি। তার নিচে লেখা 1 সাধুগণের অর্থাৎ সদাচারশীল বৈষ্ণবগণের। তার নিচে লেখা 2 ভক্তির বিলাস অর্থাৎ পরম বৈভব রূপ ভেদ সমুদ্র। মূল পাঠ, পৃষ্ঠা 241। ব্রহ্ম ধাম ইত্যাদি বিষয়কে উচ্চ রেখে বলা যায় যে ভারতীয় জ্ঞান পরম্পরার অন্তর্গত উক্ত প্রকরণের গ্রন্থগুলি অধ্যয়ন, শ্রবণ ও বিচারের ওপর আমাদের জ্ঞান জগৎ নির্ভরশীল। অতএব যে বিষয় নিয়েই আলোচনায় অগ্রসর হওয়া যাক না কেন, ভিত্তির গুরুত্ব সম্পর্কে পূর্বাহ্নে সচেতন হওয়া প্রয়োজন। শ্রী শ্রী হরিভক্তি বিলাসঃ গ্রন্থটি গৌড়ীয় বৈষ্ণব যাপনের অন্যতম অঙ্গ। একইভাবে আমরা শ্রীযুক্ত প্রভু বিপিন বিহারী দেব গোস্বামিনা বিরচিতা শ্রী শ্রী হরিভক্তি তরঙ্গিনী গ্রন্থটিকে পাব, যা বৈষ্ণবীয় আচার ও যাপনের ব্যাপারে নির্দেশ দেয়। এই গ্রন্থটি আবার প্রাতঃস্মরণীয় গ্রন্থগুলির সঙ্গে সঙ্গে শ্রী শ্রী
ভক্তি বিলাসাহাকে অনুসরণ করেছে, নির্মাণ করেছে এক পূর্বাপর শৃঙ্খলা। শ্রী ললিতা রঞ্জন গোস্বামীর দ্বারা বঙ্গভাষায় অনুদিত সংস্করণের প্রথম তরঙ্গ এর প্রারম্ভে লিখেছেন গ্রন্থকার উদ্ধৃতি শুরু: শ্রীগুরুং শ্রীহরিং রামং ভক্তং ভাগবতং শিবং বাণীং ব্যাসং গণাধীশং নরৈষ্ণব নরোত্তমং প্রণমাম্য সকৃত ভক্তিয়া বিঘ্ন ব্যাহতি কাম্যায়া হরিভক্তি বিলাসাদি গ্রন্থমালোচ্য যত্নতঃ রচয়ামি ভক্তি ধাত্রীং হরিভক্তি তরঙ্গিনীং। তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা 2। হরিভক্তি বিলাসাদি গ্রন্থ এই অংশকে অনুবাদক যেভাবে ব্যাখ্যা করলেন: উদ্ধৃতি শুরু: আমি শ্রী হরিভক্তি বিলাস, অষ্টবিংশ তত্ত্ব স্মৃতি, শ্রীমদ্ ভাগবত, শ্রী বিষ্ণু পুরাণ, পদ্ম পুরাণ, গৌতমীয় তন্ত্র, ব্রাহ্মণ সর্বস্ব, রামার্চন চন্দ্রিকা, নৃসিংহ পরিচর্যা, মন্নাদি সংহিতা, ভক্তিরসামৃত সিন্ধু, সনত কুমার সংহিতা, ক্রমদীপিকা, বৈষ্ণব ধর্ম সুরদ্রুম মঞ্জরী শ্রুতি, শ্রীভগবদ্গীতা, উজ্জ্বল নীলমণি, গোবিন্দ লীলামৃত, সংকল্প কল্পদ্রুম ও কতিপয় প্রাচীন পূজা পদ্ধতি প্রভৃতির যত্নের সহিত আলোচনা পূর্বক এই ভক্তি জননী বা ভক্তি ধাত্রী শ্রী শ্রী হরিভক্তি তরঙ্গিনী রচনা করিতেছি। তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা 3। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল, শ্রী বিপিন বিহারী গোস্বামী হলেন শ্রী ভক্তিবিনোদ ঠাকুর, পন্ধরির মধ্যে শ্রী কেদারনাথ দত্ত, 1838 থেকে 1914 সাধারণাব্দ এর প্রথম গুরু। পৃষ্ঠা 242। পূর্ববঙ্গের যশোহর জেলার নড়াইলে এই দীক্ষা সম্পূর্ণ হয়েছিল। শ্রী কেদারনাথ দত্ত ভক্তিবিনোদ তখন সেখানকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর। এর পুত্র শ্রী বিমলা প্রসাদ দত্তই হবেন পরবর্তীকালে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, 1874 থেকে 1937 সাধারণাব্দ, এবং যাঁর দ্বারা গৌড়ীয় বৈষ্ণব মঠ প্রতিষ্ঠিত হবে 1920 সাধারণাব্দ। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্যেরা আবার পরবর্তী সময়ে গৌড়ীয় বৈষ্ণব ধারার নেতৃত্ব দেবেন, যেমন শ্রী ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী, শ্রী ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুর, শ্রী ভক্তি প্রজ্ঞা কেশব, শ্রী ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী, শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, স্বামী সদানন্দ দাস প্রমুখ। বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত শ্রীপাঠ বাঘনাপাড়া বা ব্যাঘ্রপাদ আশ্রমের শ্রী বংশীবদন চট্টোপাধ্যায়ের বংশের 10ম পুরুষের একজন হলেন বিপিন বিহারী। আলোচ্য গ্রন্থের প্রথম তরঙ্গতেই তিনি লিখেছেন, উদ্ধৃতি শুরু: বন্ধে হনন্তদ্ভূতৈশ্বর্যং শ্রী চৈতন্যং মহাপ্রভুং নীচ হোপি যৎ প্রসাদাৎ স্যাৎ সদাচার প্রবর্তকঃ পুংস গৃহীত দীক্ষস্য শ্রীকৃষ্ণ পূজয়িষ্যতঃ আচারো লিখ্যতে কৃত্যঃ শ্রুতি স্মৃত্যনুসারতঃ। উদ্ধৃতি শেষ, পাদটিকা 4। শ্রী শ্রী হরিভক্তি তরঙ্গিনীর উক্ত অংশ থেকে নির্যাস হিসেবে দুইটি বিষয় উঠে আসে। প্রণম্য শ্রী শ্রী চৈতন্য, যিনি অনন্ত ও অদ্ভুত ঐশ্বর্যশালী, যার কৃপায় নীচ অর্থাৎ মূর্খাদি দোষপূর্ণ ব্যক্তিও সদাচারের প্রবর্তক হয়ে থাকে। আর শ্রী বিষ্ণু দীক্ষা গ্রহণ তারকা চিহ্ন করবার সঙ্গে সঙ্গে পুরুষ ও স্ত্রী উভয়ের শ্রী বিষ্ণু পূজায় অধিকার জন্মায়। তারকা চিহ্ন উক্ত শ্লোকের টিকায় টিকাকার স্পষ্ট লিখেছেন যে শ্রী বিষ্ণু দীক্ষা গ্রহণ মাত্রেণ সর্বধামেব তত্রাধিকারাৎ যদ্যপি স্ত্রী নামাধিকারো হস্তি ইতি পূর্বং লিখিতং তথাপি কর্মসু পুঃ স
প্রাধান্যাৎ পুংস ইত্যত্র লিখিতং। অর্থাৎ শ্রীকৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ মাত্রে সকলেরই শ্রীকৃষ্ণ পূজায় অধিকার হইয়া থাকে। যদ্যপি স্ত্রীজাতিগণেরও শ্রীকৃষ্ণ দীক্ষা গ্রহণ মাত্রে কৃষ্ণ পূজায় অধিকার হইয়া থাকে, এই কথা পূর্বে বলা হইয়াছে, কিন্তু পূজাদি কর্মে পুরুষের প্রাধান্য হেতু মূল শ্লোকে পুঃ স এই শব্দ প্রয়োগ করিয়াছেন। এরই সঙ্গে সঙ্গে লক্ষণীয় উদ্ধৃতি শুরু, তদ বিজ্ঞানার্থং সদ্গুরুমেবাভিগচ্ছেৎ সমিত পাণিহ শ্রোত্রিয়ং ব্রহ্মনিষ্ঠাৎ তস্মাৎ গুরুং প্রপদ্যত জিজ্ঞাসুঃ শ্রেয় উত্তমং শাব্দে পরে চ নিঞ্চাতং ব্রহ্মানুপশমাশ্রয়ং। মহাভাগবত শ্রেষ্ঠ ব্রাহ্মণো বৈ গুরুর নৃণাং। অর্থাৎ সেই পরম বস্তু ভগবান বাসুদেবকে বিশেষ রূপে জানতে হলে যজ্ঞের কাষ্ঠ হাতে নিয়ে বেদজ্ঞ পরব্রহ্ম শ্রীকৃষ্ণের নিষ্ঠাবান মহাভাগবত শ্রেষ্ঠ সদ্গুরু পদবাচ্য ব্রাহ্মণ গুরুর সন্নিধানে যাওয়ার প্রয়োজন, যিনি তার কাছে শ্রীকৃষ্ণ দীক্ষা গ্রহণ করেছেন এবং শ্রীকৃষ্ণের অর্চনা করতে কৃত সংকল্প হয়েছেন। আমি তার জন্যই স্মৃতি শ্রুতি অনুসারে এই সমস্ত আচার লিখছি। মূল পাঠ, পৃষ্ঠা 243। সমগ্র গৌড়ীয় বৈষ্ণব প্রস্থানে সদাচার বিশেষ গুরুত্বের সঙ্গে গৃহীত হয়েছে। সদাচার ছাড়া কোনো ব্যক্তির কোনো কাজই সিদ্ধ হতে পারে না। সেই কারণেই সদাচার অবশ্য পালনীয়। সদাচারহীন যজ্ঞ দান ও তপস্যা ইহলোকে কারো কোনো মঙ্গল সাধনে অসমর্থ। উদ্ধৃতি শুরু, না কিঞ্চিৎ কস্যচিৎ সিদ্ধ্যেৎ সদাচারং বিনা ইয়তঃ তস্মাদ বশ্যং সর্বত্র সদাচার হাপেক্ষ্যতে নজ্যাচারবিহীনস্য সুখমত্র পরত্র চ যজ্ঞদান তপংসিহ পুরুষস্য ন ভূতয়ে ভবন্তি যদাচারঃ সমুল্লঙ্ঘ্য প্রবর্ততে। পাদটিকা 5। উদ্ধৃতি শেষ। শুধু তাই নয়, যদি স্বর্দর্শন অর্থাৎ সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত সহ বেদসমূহ কেউ অধ্যয়ন করে কিন্তু তার সদাচার নির্ভর যাপন না থাকে, তবে বেদসমূহ তাকে পবিত্র করে না। অন্যদিকে সদাচার বতা পুংসাজিতৌ লোকা বুভাবপি, অর্থাৎ সেই ব্যক্তি ইহলোক এবং পরলোক জয় করেছেন যিনি সদাচার নিরত। শ্রী বিষ্ণু দীক্ষা ও সদাচার বিষয়ে অধ্যাপক অর্জুনদেব সেন শর্মা স্মার্ত ব্যবস্থা, বিবর্তন ও ঐক্য, বৌদ্ধ যুগ থেকে গৌড়ীয় বৈষ্ণব যুগ শীর্ষক আলোচনায় উল্লেখ করেছেন। উদ্ধৃতি শুরু, গৌড়ীয় বৈষ্ণব ধর্মে কিভাবে গুরু ও পুরোহিতের আদিজ ও চণ্ডালের জন্য ব্যবস্থা করা হলো, এর স্পষ্ট উত্তর বৈষ্ণব মন্ত্রের দীক্ষা অধিকার প্রধান বৈষ্ণবেতর নয়, বৈষ্ণব পর। উপরন্তু আরো জটিলতর রাজনীতি আছে। একমাত্র সাবিত্রী দীক্ষা অর্থাৎ উপনয়নের সময় ত্রয়ী বর্ণিককে দেওয়া গায়ত্রী ব্যতীত যে কোনো দীক্ষাই তান্ত্রিকই। মহাপ্রভু যে দশাক্ষর গোপাল মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন সেটিও গৌতমীয় তন্ত্রোক্ত। মহাপ্রভু সম্প্রদায়ে এই গোপাল মন্ত্রের আদর সর্বাধিক, অর্থাৎ বৈষ্ণবতন্ত্রের মন্ত্রে দীক্ষিত মাত্রে অধিকার প্রদানই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি বৈশিষ্ট্য। ... সদাচার মানেই মান্য, নম NORM, তা বাহুল্য। নারী উদ্ধৃতি শেষ। পাদটিকা 6। অতএব এই কথা খুব অযৌক্তিক হবে না যে বৈষ্ণবীয় সদাচার বিধির গর্ভেই ছিল গৌড়ীয় বৈষ্ণবীয় পঞ্জিকার সম্ভাবনা। পৃষ্ঠা 244। এইবার দেখা যেতে পারে বৈষ্ণবীয় সদাচার বিধির উৎস কি। শ্রী শ্রী চৈতন্য হলেন গৌড়ীয় বৈষ্ণব ধারার প্রাণ বায়ু। তাঁর নির্দেশ কিংবা শিক্ষাই হল আপ্তবাক্য।
শ্রীচৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ দাস কবিরাজ কর্তৃক লিখিত এর মধ্যলীলার গ্রন্থকার উল্লেখ করছেন শ্রী সনাতন গোস্বামীকে দেওয়া শ্রী শ্রী চৈতন্যের শিক্ষা প্রসঙ্গ। উদ্ধৃতি শুরু। পুনঃ সনাতন কহে, জুড়ি দুই করে, প্রভু আজ্ঞা দিলা বৈষ্ণব স্মৃতি করিবারে। মুই নিচ জাতি কিছু না জানো আচার, মোহ হইতে কইছে হয় স্মৃতি পরচার। সূত্র করি দিশা যদি কর উপদেশ, আপনি করহ যদি হৃদয়ে প্রবেশ। উদ্ধৃতি শেষ। পাদটিকা 7। শ্রী শ্রী চৈতন্য বৈষ্ণব স্মৃতি রচনা এবং প্রচারের নির্দেশ দিয়েছেন। এই প্রেক্ষিতে শ্রী সনাতন গোস্বামী প্রার্থনা করছেন বৈষ্ণব স্মৃতি বিষয়ে শ্রী শ্রী চৈতন্যের নির্দেশ। সূত্র করি অর্থাৎ সংক্ষেপ করে এবং দিশা বলতে রীতিকে বোঝাচ্ছে। ঈশ্বর তুমি যে কহাও সেই সিদ্ধ হয়। তার নির্দেশে শ্রী সনাতন গোস্বামী এই স্মৃতি রচনার কাজ করবেন, কিন্তু তা পূর্ণতই শ্রী চৈতন্যময়। যা তিনি বলাবেন শ্রী সনাতনকে দিয়ে তাই সিদ্ধ হবে। তখন শ্রীমন মহাপ্রভু শ্রীকৃষ্ণকে নির্ধারক রূপে উল্লেখ করে জানান, কৃষ্ণ সেই সেই তোমা করা বিস্ফুরণ, তথাপি সূত্ররূপ শুনো দিগদর্শন। এই দিগদর্শন হিসেবে সংক্ষিপ্ত রূপে বর্ণিত হল গুরু লক্ষণ, শিষ্য লক্ষণ, দুইয়ের পরীক্ষা, সেব্য ভগবান, মন্ত্র বিচারণ, দীক্ষা, প্রাতঃ স্মৃতিকৃত্য, শৌচ, আচমন, দন্ত ধাবন, স্নান, সন্ধ্যা, গুরু সেবা, গোপীচন্দন, মালাধৃতি, তুলসী আহরণ, বস্ত্রপীঠ, গৃহ সংস্কার, কৃষ্ণ প্রবোধন, পঞ্চষোড়শ পঞ্চাশত উপাচারে অর্চন, পঞ্চকাল পূজা আরতি, কৃষ্ণের ভোজন শয়ন, শ্রীমূর্তি লক্ষণ, শালগ্রাম লক্ষণ, কৃষ্ণ ক্ষেত্র যাত্রা, কৃষ্ণমূর্তি দর্শন, নাম মহিমা, নামাপরাধ, বৈষ্ণব লক্ষণ, সেবা অপরাধ খণ্ডন, শঙ্খ জল গন্ধ পুষ্প ধূপাদি লক্ষণ, জপ স্তুতি পরিক্রমা দণ্ডবত বন্দন পুরস্চরণ বিধি, সাধু লক্ষণ, সাধু সঙ্গ, সাধুর সেবন, অসৎসঙ্গ ত্যাগ, শ্রী ভাগবত শ্রবণ, দিনকৃত্য পক্ষকৃত, একাদশী বিবরণ, মাসকৃত্য, জন্মাষ্টম্যাদি বিধি বিচারণ বিষয়ক নির্দেশ। পৃষ্ঠা 245। এইবার শ্রীমান মহাপ্রভু স্পষ্টভাবে উচ্চারণ করছেন সেই পালন বিষয়ক বিধি বার্তা যার উপর স্থিত গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা এবং এই পঞ্জিকার বিশিষ্টতা। উদ্ধৃতি শুরু। একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী এইসবের বিদ্যাত্যাগ, অবিদ্যাকরণ, অকারণে দোষ কইলে ভক্তি লম্ভন। দাঁড়ি উদ্ধৃতি শেষ। পাদটিকা 8। বিদ্যা ও অবিদ্যা সংক্রান্ত শ্রীমন মহাপ্রভু প্রদত্ত শিক্ষা গৌড়ীয় বৈষ্ণবদের অবশ্য পালনীয় দিনগুলির ক্ষেত্রে দিক নির্দেশিকা। বিদ্যা অর্থাৎ পূর্ববর্তী তিথির সঙ্গে যুক্ত তিথি। বিদ্যা তিথিতে উপবাস প্রভৃতি নিষিদ্ধ, অবিদ্যাতে তা করাই বিধেয়, তবেই ঘটবে অভিপ্রেত ভক্তি লাভ। একাদশী পালন প্রসঙ্গে শ্রী শ্রী হরিভক্তি বিলাসা গ্রন্থে বহু পুরাণ বচন সংযোজিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে দশমী বিদ্যা একাদশী পালনের ফলে বহু অনভিপ্রেত ঘটনা ঘটেছে। গৌড়ীয় বৈষ্ণব ধারায় সদাচার বর্ণন বিষয়ক গ্রন্থগুলিতে যে বহুবিধ পুরাণ প্রসঙ্গ কিংবা পুরাণ বচন যুক্ত হয়েছে নিজেদের আচারকালকে সিদ্ধ করবার জন্য, তা আপ্ত বাক্য শ্রীমান মহাপ্রভু কথিত। উদ্ধৃতি শুরু। সর্বত্র প্রমাণ দিয়ে পুরাণ বচন শ্রীমূর্তি বিষ্ণুমূর্তি চরণ লক্ষণ, সামান্য সদাচার আর বৈষ্ণব আচার
কর্তব্যা কর্তব্য স্মার্ত ব্যবহার, তারই উদ্ধৃতি শেষ পাদটিকা নয়। বৈষ্ণবীয় সদাচার পালন বা উপবাসকাল নির্ধারণ সবই শ্রীকৃষ্ণ প্রসাদে, আর বৈষ্ণবীয় বিশিষ্টতা তাও শ্রীকৃষ্ণ অভিপ্রেত। কারণ শ্রীমন মহাপ্রভু নির্দেশ করছেন, শ্রী সনাতন গোস্বামী যখন বৈষ্ণবীয় সদাচার সম্পর্কিত বিষয়ে লিখবেন তখন তা শ্রীকৃষ্ণই বলবেন। উদ্ধৃতি শুরু। এই সংক্ষেপে করিল দিগদর্শন, যবে তুমি লিখিবে কৃষ্ণ করাবে স্ফুরণ। তারই উদ্ধৃতি শেষ পাদটিকা 11। বঙ্গের গ্রামগুলিতে বড় হয়ে ওঠার অভিজ্ঞতা যাদের আছে তারা দেখে থাকতে পারেন সেখানে গৌড়ীয় বৈষ্ণব ধারার বিবিধ প্রভাব। পৃষ্ঠা 246। হরিনাম সংকীর্তন নিয়ম সেবা প্রভৃতির প্রচলনও পরিলক্ষিত হয়ে থাকতে পারে। সমাজ নামের এক ধরনের কৃত্যে গ্রামের মানুষ অংশগ্রহণ করতেন। নাম সংকীর্তনের পরে প্রসাদ সেবন অনুষ্ঠিত হতো এই সমাজে। কোন দিন এবং কিভাবে পালন করা হবে এই বিষয়ে হয়তো বৈষ্ণব ঘরানার কোনো অভিজ্ঞ ব্যক্তির থেকে পালনকাল সম্পর্কে নির্দেশ এসে থাকবে। কারণ গুরুকরণ হলেও গুরু তো সর্বদা সুলভ নন। এই শূন্যস্থানটি কিয়ৎ পূরণে সক্ষম গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকা বিষয়ে গণসচেতনতা বিশেষ ছিল না। গ্রাম সমাজে এই গৌড়ীয় বৈষ্ণব ধারার বিশিষ্ট কিছু অনুশীলন কোথাও কোথাও বহু পূর্বে শুরু হয়েছিল, কোথাও পরবর্তী সময়ে। ভক্ত সমাজ গৌড়ীয় বৈষ্ণব ধারার অন্তর্গত বিভিন্ন গোষ্ঠী সংগঠনের আশ্রিত হতে শুরু করলেন। তখন তাঁদের মধ্যে গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকার কিছু কিছু প্রচলন হতে শুরু করলো সচেতনভাবে। বলে নেওয়া ভালো, বেশ কতকগুলি গৌড়ীয় বৈষ্ণব কেন্দ্র রয়েছে বঙ্গ জুড়ে। সেই অঞ্চলের সাধারণ মানুষও অতীব সচেতন বৈষ্ণবীয় সদাচার ও তিথি তত্ত্ব বিষয়ে। তার বাইরে রয়েছে বৃহত্তর বঙ্গীয় গ্রাম সমাজ। দীক্ষা দেবার অধিকার সহ কিছু ব্যাপার ছাড়া গৌড়ীয় বৈষ্ণব সমাজ নিজেকে বিস্তৃত করতে চায়, অর্থাৎ কৃষ্ণ দীক্ষা কর্মের বিস্তার আকাঙ্ক্ষী। তাই বৃহত্তর বঙ্গীয় সমাজ অবশ্য বিবেচ্য। সেই বঙ্গীয় সমাজের একটি বৃহৎ অংশ সচেতনভাবে হোক বা না হোক বৈষ্ণব ধারার। তাঁদের বৈষ্ণব যাপন অনেকটা প্রচলিত পঞ্জিকার মতো, যেখানে কোনো একটি বিশেষ দিনে কিছু পালনীয়ের সঙ্গে সঙ্গে বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী পালনীয় বিষয়ের উল্লেখ থাকলো। সেই কারণে বৃন্দাবনের পূজ্যপাদ গোস্বামীদের সঙ্গে সঙ্গে অন্যান্য বৈষ্ণব মহাজনের সদাচার বিষয়ে শিক্ষণীয় বা আচরণীয় গ্রন্থ রচনার প্রয়োজন হলো। এই হলো বৃহত্তর গৌড়ীয় বৈষ্ণব সমাজ, যেখানে সাধারণ কিছুর সঙ্গে 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 তাঁদের বিশেষেরও যুগপৎ অবস্থান। সমাজের মূলধারার সাপেক্ষে সাবলীল সহাবস্থানের কারণে বোধহয় বিরুদ্ধ বাচনের নিরিখে বহুলভাবে শব্দ ব্রহ্মের অপপ্রয়োগ ঘটেনি। অন্তত এই পঞ্জিকা ধারণার পৃষ্ঠপোষকতা করতে গিয়ে একটি দৃষ্টান্তের সাহায্য নেওয়া যেতে পারে। এই 1429 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের ব্যাপারে বিস্তারিতভাবে জ্ঞাপনের পূর্বে একটি প্রচলিত পঞ্জিকা উল্লেখ করছে উদ্ধৃতি শুরু, পৃষ্ঠা 247। 17ই শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা। গোস্বামী মতে অখণ্ড দান দ্বাদশী ব্রত ... 20/21 মার্গী পূর্ণিমা বা অগ্রহায়ণী পূর্ণিমা। 21 গোস্বামী মতে চান্দ্র মাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাত্যায়নী ব্রত সমাপন। মতান্তরে রোহিণী নক্ষত্রযুক্ত কৃষ্ণা প্রতিপদ ... 29 পুপাষ্টকা শ্রাদ্ধ মহাকাল ভৈরব দেবাবির্ভাব ও গোস্বামী মতে সৌর মাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাত্যায়নী ব্রত সমাপন। পাদটিকা 11। বলাই বাহুল্য যে গোস্বামী মতে শব্দটির প্রয়োগ ঘটেছে গৌড়ীয় বৈষ্ণব পঞ্জিকার দ্বারা নির্দেশিত মত জ্ঞাপনের জন্য।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে গৌড়ীয় বৈষ্ণব ধারার মধ্যেই নিহিত আছে বাঙালি নামক লিনিয়েজ, লয় হস্যই দন্তে নয়, হস্যই অন্তস্থ অয়েকার বর্গীয় জ, লিনিয়েজটির ভাবমূর্তি নির্মাণে চিন্তা বীজ। অধ্যাপক অর্জুনদেব সেন শর্মা তাঁর হিন্দু বাঙালি কাব্য সমাজ আদি মধ্যযুগ, কলকাতা, ভারবী, এপ্রিল 2015 গ্রন্থ প্রসঙ্গে একটি আলোচনায় এই সম্ভাবনার ইঙ্গিত করেছেন। বৈষ্ণবীয় সদাচার, পরিশীলিত বোধ, প্রাকৃত শব্দ পরিহার কিংবা প্রাকৃত বিষয় বা বস্তুকে গুরু শব্দের দ্বারা প্রকাশ করবার রীতি প্রচলিত হল। গৌড়ীয় বৈষ্ণব ধারা অবশ্যই একটি পূর্ণাবয়ব মনন ও অনুশীলন প্রস্থান, যেখানে তিথির সঙ্গে সঙ্গে পল অনুপল সম্পর্কেও সচেতনতা রয়েছে। কাল জানে ভক্তি পরম্পরা সবই বহমান এবং নিত্য, সময়ের চিহ্ন তাই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গক্রমে একটি দৃষ্টান্তের সন্ধান করা যেতে পারে। ভক্তি রত্নাকরের প্রথম তরঙ্গে দেখা যাবে আকুমার ব্রহ্মচারী সর্বতীর্থদর্শী পরম ভাগবতোত্তম শ্রীল নরোত্তম দাস সুকৌশলে গৃহত্যাগ করলেন। তার বর্ণনায় রয়েছে উদ্ধৃতি শুরু, কিবা নব্য যৌবন সে পরম সুন্দর, কার্তিক পূর্ণিমা দিনে ছাড়িলেন ঘর, ভ্রমিয়া অনেক তীর্থ বৃন্দাবনে গেলা, লোকনাথ গোস্বামীর স্থানে শিষ্য হইলা, শ্রাবণ মাসের পৌর্ণমাসী শুভক্ষণে করিলেন শিষ্য লোকনাথ নরোত্তমে। তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা 12। গৌড়ীয় বৈষ্ণব পন্থার চর্চা ও চর্যার সময় তিথি সচেতনতার বিষয়টি বিভিন্নভাবে পরিলক্ষিত হয়। বিশিষ্ট কোটির ভক্তের জীবন বর্ণনা প্রসঙ্গে যেমন, তেমনি শ্রী শ্রী চৈতন্যের লীলা বর্ণনেও। পৃষ্ঠা 248। আচ্ছন্ন রূপেতে বিপ্র রোহি নদিয়ায়, দেখে প্রভু লীলা যাহা ব্রহ্মাদি ধিয়ায়, এইখানে একদিন মিশ্রে তনয়, করয়ে ক্রন্দন তাহে বিদরে হৃদয়, জগদীশ হিরণ্য শ্রী একাদশী দিনে, বিষ্ণু লাগি কইল নানা সামগ্রী যতনে, তাহাই খাইতে আগে চায় বিশ্বম্ভর, শুনিলেন জগদীশ হিরণ্য বিপ্রবর, বিষ্ণুর নৈবেদ্য না হইতে আনি দিল, তাহা এথা ভঞ্জিয়া ক্রন্দন সম্বরিল। পাদটিকা 13। গৌড়ীয় বৈষ্ণবীয় তিথি চেতনার বিষয়টি কতটা দৃঢ় তা বোঝা যায় পরবর্তী দৃষ্টান্তে। ওহে শ্রীনিবাস, দেখো স্থান এ নির্জন, এথা ছিলা গুপ্তে সেই তৈর্থিক ব্রাহ্মণ, জগদীশ হিরণ্য বিপ্রের এ আলয়, যাহার নৈবেদ্য একাদশীতে ভুঞ্জয়। পাদটিকা 14। আখ্যানের যৌক্তিক বিন্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য এই শ্রী ভক্তিরত্নাকর গ্রন্থের। যখন সরাসরি শ্রী গৌরাঙ্গের বাল্যলীলা বর্ণনা চলেছে, তখন সময় এবং চরিত্রের সম্পৃক্ততা প্রকাশিত। জগদীশ হিরণ্যর বাসস্থানের বিষয়টি উল্লেখ করেই জ্ঞাপন করা হয়েছে জগন্নাথ মিশ্রর সঙ্গে অত্যন্ত প্রণয়। কিন্তু পরবর্তী সময়ে শ্রীনিবাসের চোখ দিয়ে দর্শন চলেছে, রয়েছেন জ্ঞাপক। সময় বদল গেছে, তাই সময়ের টানে নামের কিছুটা অংশ গেছে হারিয়ে, আর শ্রী গৌরাঙ্গের পিতা শ্রী জগন্নাথ মিশ্রের সঙ্গে সেই বিপ্রের মিত্রতার বিষয়টি যেন আজ অনর্থক। কারণ শ্রী গৌরাঙ্গ তখন শ্রী শ্রী চৈতন্যদেব নামে খ্যাত। বাল্যের চাপল্য ও সেই কারণে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষিতে বর্ণনা ভাগে এই বন্ধুত্ব সম্পর্কের উল্লেখ করার প্রয়োজন ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন শ্রী নরোত্তম দেখছেন, তখন এই উল্লেখ হয়ে উঠত অতিরেক। যেটি বলার বিষয় তা হল সংবেদনা ও মাত্রাবোধের প্রকাশ আরেকটি ভিন্ন বিষয়কেও প্রসঙ্গান্তরে প্রত্যয়িত করে। দুইটি দৃষ্টান্তেই একাদশীর উল্লেখ তিথি চেতনাকে করে স্পষ্ট। কারণ দ্বিতীয় ক্ষেত্রে হয়তো একাদশী শব্দটি উল্লিখিত না হলেও চলত,
পৃষ্ঠা 249। এই প্রবণতাই বিশিষ্ট বৈষ্ণব পঞ্জিকা ধারণার কারণ। পড়া চলছে পরের ফাইলে।